আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা। জিন এবং দানব সঙ্গে একটা ভিডিও আমি করেছিলাম, যেভাবে ভিডিওটি ডিলিট হয়ে গেছে তাই আবার করছি। আপনার সাথে অনুরোধ করব, শুনেন। ঘটনাটি আমার ব্যক্তিগত জীবনের বাস্তব ঘটনা। অনেকে জিন করি দেবদত্ত দানব আছে বিশ্বাস করে না, তাকে করতেই হবে। বিশ্বে 700 বা 800 কোটি মানুষ যদি আমাকে বলে দেবদত্ত দানব জিন করি নাই, আমি কোনোদিনই মানব না। আমার জীবনের বাস্তব ঘটনা বলছি, দয়া করে শুনুন। 1974 সাল, 72 থেকে 75 পর্যন্ত আমি জনসেবামূলক কর্মকাণ্ডে থাকতাম। নারায়ণগঞ্জবাসী অনেকেই জানতেন। এবং কোনো ব্যাপারে আধ্যাত্মিক চিন্তা থেকে স্বপ্নের মাধ্যমে আমি পীরের বায়াত হই, মুরিদ হই। আমার পীর খাজা শাহ খান সত্তার খান আব্দুল কাদরি অল চিস্তি, এই চাষারা মহিলাগণের সাথে। তো রাত্রে অনেক সময় 1টা-2টা পর্যন্ত হুজুরের সাথে থাকতাম। হুজুর দরবার থেকে বাইরে এসে কথাবার্তা বলতেন, শুনতাম। আমার বন্ধুবান্ধবও থাকতো, বিশেষ করে। কিন্তু ওই দিন ছিলাম আমি একা, বৃষ্টির দিন। রাত্রে অনুমান 1:30টার দিকে আমাকে বিদায় দেন। বিদায় দেওয়ার পর আমি যখন হুজুর থেকে মুসাফা করে বিদায় নেই, আমাকে ডাক দিয়ে 2টা বেলু ফুল দেয়। তো বলার উদ্দেশ্যে, খারাপ জিনিস যে আসে এবং পীর অলিওলের দোয়ার বরকতে যে তার থেকে মুক্তিও পাওয়া যায় এবং ইমানি শক্তি যে বাড়ে, সেই জন্য বলছি। তা নারায়ণগঞ্জ যে খানপুর হসপিটালটা, তার থেকে যে গেটটার থেকে মনে হয় 100 হাত হবে না, রোডের পাশে ছিল বিশাল বড় একটা বট গাছ। তো অনেকেই জানতে গাছটা খারাপ, রাত্রে কেউ একাকে আসলে ক্ষতি করতো। তা আমি চাষার থেকে রিক্সা না পেয়ে ঘুরি বৃষ্টি খানপুরের ভিতর, যেটা মহসিন ক্লাবের রাস্তাটা দিয়া, বর্তমানে যে ডিসি বাংলা, আগে এইচডির বাংলা ছিল, ওদিক দিয়া আমি আদমজি মেন রোডে উঠে আমার তল্লা নিজ বাড়িতে যাবো। যখন একটা পানির ট্যাঙ্কি আছে, ওয়াল বাউন্ডারি এখনও আছে সেটা, হ্যাঁ, খানপুর হসপিটাল উত্তর পাশে এবং ডিসি বাংলার দক্ষিণ পশ্চিম কোণে। ঠিক ওয়ালটার কাছাকাছি আসতেই মনে হয় যে বট গাছটা অনেক বড় ছিল। ঝড় তুফান কিন্তু কোথাও নাই, শুধু গুড়ি বৃষ্টি। হ্যাঁ, এই গাছটা এই মনে একেবারে নিচে পড়ে যাচ্ছে, আবার উঠছে। আর একটা আওয়াজ, কীরকম আওয়াজ সেটা আমি ব্যাখ্যা দিতে পারবো না। আমি একা, আর আল্লাহ ছাড়া আমার সাথে কেউ নেই। আর আমার পীরের দোয়া, মা বাবার দোয়া তো আছে। হঠাৎ দেখলাম কি, এই ওয়ালটার বরাবর কোনাকুনি, হ্যাঁ, এই গলা নাই। তার এখানে একটা চক্ষু, এখানে একটা চক্ষু। চোখগুলি ঠিক সাইজে এত বড় হবে। এখন একটু ভাবেন, রাত পড়ায় 2টা, আমি একা, গুড়ি বৃষ্টি। যেই রূপ, যে চেহারা আমার ওই সময় কখনো দেখিনি, আজও দেখিনি। শুনেছি মানুষের কাছে এই ধরনের শয়তান বা দানব দেখি অনেকে ভয়ে মারা যায়। এত বড় বড় চোখ, আর হাতের মাসেলগুলি এত মোটা, সেই পরিমাণে তার দেহ। লম্বায় আমার চেয়ে অনেক বড়, গলা কিন্তু নাই, চোখ এখানে আর এখানে। তো আমার থেকে কোনাকুনি 12 থেকে 14 হাত এসে দাঁড়াইছে। আমার এমন রাগ ভিতরে উঠতেছে। বাটার স্যান্ডেল ছিল পায়ে, এখন ওই স্যান্ডেলগুলো আমি দেখি না। তো আমার পীরে কামেল আগেই আমাকে বলেছিলেন, হয়তো অন্য ভাইকে, পীর ভাই বন্ধু বলেছেন, যে কোনো বিপদ পড়লে সূরা ইখলাস 3 বার পরে মাটিতে খামচি দিয়ে ঢিল মারবে শয়তানের উপরে, যত বড় শয়তান যেতে হবে। এখন এটা ঢালাই রাস্তা ছিল, তখন গুড়ি বৃষ্টি আর বৃষ্টি। তখন আমি একদমে সূরা ইখলাস, যেটা কুল আল্লাহু আহাদ, 3 বার পরে আমি এভাবে ঢিল মারতেই ওই এইভাবে ব্যাগ হয়ে গেল। গলা কিন্তু নাই, ব্যাগ হয়ে গেল, হাঁটু এসব ব্যাগ হল। এরপরও দেখি একটু পরে আবার এই স্লো মোশনে আমার দিকে আসতেছে, মানে এইভাবে আসলেই তো আমার মুখোমুখি হবে। হ্যাঁ, আসতেছে। আসার পর ঠিক আমি যে যাবো রাস্তার মাঝামাঝি, আবার একটু দাঁড়াইছে। তারপর আমি 2 হাতে 2 জোতা নিয়ে, মানে গালাগালি কতটুকু পর্যন্ত করছি আমি বলতে এখন লজ্জা পাবো। তখন বয়স কম, অনেক গালাগালি। আমার রাগটা ছিল এরকম, তুই শয়তান। হ্যাঁ, ওটা যে দানব আমি জানতাম না, এটুকু বুঝছি তুই শয়তান, খারাপ জিনিস। তুই আমার রাস্তা কেন আটকাবি? তোর এত বড় সাহস করো, তোকে আমি মেরেই ফেলবো। এইভাবে একবার এই জোতা ডাইনাতে, একবার বামাতে করতে করতে ওখান থেকে অনুমান আরও 500 গজ, যেটা আদমজি মেন রোড, বর্তমানে হিসাবের বাংলার বাউন্ডারি ওয়ালের পাশাপাশি। ওখান থেকে আমি উত্তর দিকে আমার তল্লার দিকে যাব, আবার নদীর পাড়ে রাস্তা আছে, ওখানে এসে একটু দাঁড়াইলো। আমার রাগ আরও বাড়লো। তারপর
দেখি কি ওই যে নদীর পাড়ে দিয়ে একটা রাস্তা ছিল চিপে, এখন ওই রাস্তাটা আছে কিনা যাই না, বাউন্ডারি ডিআইডব্লিউটি এর এই বাউন্ডারির পাশে দিয়ে ওদিক দিয়ে নামতেছে। একবার চিন্তা করি যাই, আবার কি না, কি দরকার, আমার তো নদীর পাড়ে কাজ নেই, আমার বাড়ি এদিকে আমি চলে গেলাম, তাহলে সারা রাত তো ঘুমাইতে পারিনি। এই যে ঘটনাটা বললাম, আর থেকে ঘুম আসতে পারে? পরের দিন আমার হুজুরকে বলার পর হুজুর আমাকে শুধু একটা কথা বলল যে নদীর পাড়ে গেলে বেটা, উনি নন বেঙ্গলি ছিলেন, নদীর পাড়ে গেলে বেটা তোর কিচ্ছু হতো না, তোর লুম একটা কিছু করতে পারতো না, পাঁচড়ি হতো। এইভাবে আমার কথাটা বলছেন। আর আরেকটা কথা বললো যে কোথাও গেলে রাত্রে যেন আমি একা বা সাবধানে চলি, কারণ দুনিয়াটা পরে আমি বুঝেছি, দুনিয়াতে যদি আমি প্রভাবশালী হই, আমাকে যদি অপমান করে আমার নাতি প্রতি সন্তান কিন্তু তাকে সুযোগ পেলে যাবে না, ওদেরও তো বংশপরম্পরা অনেক থাকে। হ্যাঁ, এইটা আমার সাজেশন। আচ্ছা, এই কথাটা বর্তমান সময়ে বলার একটা কারণ কি জানেন প্রিয় বন্ধুরা? ওই যে কালো দানব আমি দেখেছি, তাকে জুতা দিয়ে দৌড়িয়েছি। আল্লাহ রহমতে আমার পীরের দোয়া, ওই ফুলের সাথে হয়তো একটা দোয়া ছিল, মা বাবার দোয়া, আমি রক্ষা পেয়েছি। মারাও যেত, আমি শুনেছি এই ধরনের শয়তানের এই লম্বা হিসাবে তো যখন পা দিয়ে চলে অনেকবার ফাঁকে পড়লো নাকি মারা যায়, ভয়ও মারা যায়, এটা আমি অনেকের থেকে শুনেছি আগে। আর আল্লাহ রাব্বুল আলামিন আমার স্বচক্ষে দেখিয়েছে, আমার এই হাতে আমি জুতা দিয়ে তাকে দৌড়িয়েছি। ইমানি শক্তির বল, আর কিছু না। আর আল্লাহ পবিত্র কালাম, এই যে কালো দেহ, আমার মন বলে কি জানে, কেন বলতেছি, এই রথ কারো দয়ার দানে নয়। 71 যারা দেখেছে তারা জানে, তারা বলতে পারবে, আমার মতন বয়সের যারা আছে বা আমার যে সিনিয়র, কত রক্তের বন্যা বয়সে দেশে। আর 36 আগস্ট হলে আরো রক্তের বন্যা। এই কারো দয়ার দানে নয়, এই রক্তের দামে কেনা এই বাংলাদেশ। মন যেন বলছে সারা বাংলার আকাশে দুর্যোগের ঘনঘটা আর এখন কালো দেহ আছে, কখন জানি আমাদের স্বাধীনতা কি অবস্থা হয়। তাই এই আমার অনুরোধ, দল মত বর্ণ জাত নির্বিশেষে আমরা সব এক হয়ে আমরা দেশকে একটু গড়ে তুলি না। স্বাধীনতার স্বাদ প্রতিটা মানুষ যেমন সেই কাজটাকে আমরা করতে পারি না, আমরা ইচ্ছে করলে পারি, সব কিছু বলে যাই। হ্যাঁ, কেউ অপরাধ করলে তার অপরাধের শাস্তি হোক, একজনের শাস্তি যেমন আরেকজনকে আমরা না দিই, সবাই এক হয়ে দেশটাকে একটু এগিয়ে নিই। আমরা সিঙ্গাপুরের দিকে তাকাই, ভিয়েতনামের দিকে তাকাই, এরা স্বাধীনতার পর কিন্তু অনেক এগিয়ে গেছে। সিঙ্গাপুর সুযোগ জাল্লা বলতো, যে মাছ ধরতো, নদীর পাড়ে থাকতো। আজকে পৃথিবীর উন্নত দেশে শুধু দুর্নীতি মুক্ত হয়, আর আমরা দুর্নীতির চ্যাম্পিয়ন হয়েছি। কিন্তু একটা কথা, দুর্নীতি করে যারা দেশে অর্থ পাচার করছে, আমার বাপ তো দুনিয়া নেই, আমার ভাই আছে কানাডা থাকে দীর্ঘ 25-30 বছর, ভাইও যদি হয় করেনি, তাকে শাস্তি দিতে বলবো না। আমার সন্তানও যদি করে থাকে, এই অপকর্মগুলি যারা করছে তাদের আমরা বিচার করে অর্থনৈতিকভাবে আমরা উন্নতি করি দেশটাকে। তাই আবার বলবো, সব কিছু ভুলে গিয়ে আমরা এই স্বাধীনতার রক্তের ঋণ পরিশোধ করে এই দেশটাকে সুন্দরভাবে গড়ে তুলি। জানি না আমার কথা আপনারা কোন দিকে, আমি আবার বলছি, আমার মন যেন বলছে সেই কালো দেওয়ার মতন কারা জানি কখন খাবার দেয় আমার এই বাংলাদেশের ভূমিকে। আমার মন বলছে, তাই বলছি, এখনো সময় আছে, আমাদের ঐক্য হতে হবে। আমরা যদি ঐক্য না হই, ঐক্যে যদি ফাটল হয়, আমাদের আগামী ভবিষ্যৎ, আগামী প্রজন্মকে লজ্জায় মুখ দেখাতে পারবে না। আমাদের মুরব্বী যারা আছে, প্রজন্মকে আমরা কী দিয়ে যেতে পারলাম একটু ভাবি। আমরা তো সবাই চলে যাবো, 60 ঊর্ধ্ব, 70 ঊর্ধ্ব, 80 ঊর্ধ্ব যারা আছে, আর কদিন থাকবো, সবাই মরবো। কিন্তু আমাদের প্রজন্ম, ছেলে সন্তান নাতিন যারা আছে, ওরা তো ওই দেশে থাকবে। ওদের জন্য একটা ভালো একটা দেশ উপহার দিয়ে চাই না? ওদের কাছে বিনীত অনুরোধ করে বলছি, এই দেশটাকে একটা শান্তিময় দেশ হিসেবে গড়ে তুলি। আল্লাহ হাফেজ।